নীলম গদহ নীলম নীলমে রজনী গন্ধা মনির সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি বলা একবার দেখা আগো কমলি বলাম হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না? কথা কন না কেন? আরো জোরে কন মারহাবা। আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না। তুমি কি মনে করছো আমার সামনে যদি 1 লক্ষ যদি মুসল্লি থাকে, যতক্ষণ পর্যন্ত আমার 2 চোখের কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ মূল আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু বলছি কার কার ভাল লাগছে, তোমার নবী শান ভালো, তোমার কাছে ভাল লাগছে, কিন্তু তুমি প্রেমে পড়ছো, ভোটের প্রেমে পড়ছো। কারণ ভোট যে চাবাইতেছো হুজুরি কি কয় সেটা তো ঠিক না বে ঠিক? মারহাবা বলতেন না? আরে জোরে বলেন না মারহাবা। আর একটু মহাব্বতে আমি কি আমার আলোচনা ঢুকবো? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছিলাম আজকে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। ওয়ার্ডার টাকার আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি বাঁচবেন, আমি বাঁচবো। এই বাঁচতে হলে প্রথম যেই বাঁচার জন্য প্রথম যে ধাপ, এই ধাপটা হলো আপনার আমার ঈমান। কি আরো জোরে বলেন কি? ঈমানের ক্ষেত্রে সর্বপ্রথম বন্ধু, এখন বর্তমানে একটা ফিতনা বের হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এখানে দর্শক সারিতে যারা আছেন আপনারা শুনছেন কিনা জানি না। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহর পরিচয়, যিনি হলেন লা শারিক, তার মানে ওনার সাথে কোনো শরীক না। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেয়নি, ঠিক কিনা বলেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মুখাপেক্ষীও নন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কি আর কোন শরীক আছে নি? আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ আচরণ করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর। আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। মা বাবাকে ভালো বাসতে হবে, অর্ডার কার? আরো জোরে বলেন না কার? হুজুর, আমাকে টেলিফোনে পর্যন্ত অনেকেই বন্ধু জানতে চেয়েছেন, হুজুর আল্লাহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া বেশি ভালো লক্ষণ না, ঈমান আমল ধ্বংস হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সম্পর্কে জানার মতো সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেটা কোনোটাই আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? তারপরেও মুক্তাসার ভাবে আপনাদেরকে বোঝার জন্য, আল্লাহ আল্লাহ, তিনি লা শারিক, কোনো শরীক নেই। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, এটাই সত্য, ঠিক কিনা বলেন? এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বেশি কিছু জানতে চাওয়া শুভ লক্ষণ নয় আল্লাহ সম্পর্কে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য বন্ধু বলতে চাই, আমাদের মধ্যে এখন কিছু ফিতনা বের হইছে, কিছু কথা বের হইছে। তারা বলে সুন্নিরা নাকি নবীরে সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ।
হাসি ছাড়া, হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু। বলে হুজুর কেন? কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায়, ওই ব্যক্তি এতটাই বোকা, এতটাই গর্দভ বন্ধু, এতটাই বিবেকহীন, সে মনে হয় জীবনে কোনোদিন কোনো হক্কানি আলেমের সংস্পর্শে সে বসেনি। কারণ আল্লাহর উপরও নাই, নিচ নাই, ডানও নাই, বামও নাই, ঠিক কিনা বলে? এই উপর নিচ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর ক্ষেত্রে এগুলো কোনোভাবেই বন্ধু যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নাই। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে। কে? আল্লাহকে সম্বোধন করে আপনার আমার প্রাণের নবী বলতেছে, আপনি প্রথম, আপনার পূর্বে কি নাই? কিছু নেই বন্ধু। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি শেষ, আপনি কি? এরপরে কি আর কিছু আছে? এরপরেও কিছু নেই। আপনি বাতেন, আপনার নিচেও কিছু নেই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির। আরো জোরে কোন? কি আল্লাহ কি হাজির নাজির হওয়া লাগে? আল্লাহ তো সব বেষ্টন করে রাখছে। আল্লাহর কাছে কি কোনো অস্তিত্ব আছে? আল্লাহর কি বডি আছে? অনেকে বলে আল্লাহ আরশে থাকে বন্ধু। আল্লাহ স্থান থেকে, প্লেস থেকে পুরো পবিত্র। আল্লাহ পরিচালনা করেন। বলে হুজুর আল্লাহর আরশ কি জন্য? আল্লাহর আরশ আল্লাহর হাবিবের ওডিতে গিয়ে বিশ্রামের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে? বলে কি বলি না? সাধারণ ভাষায় বলছি, ওইটার সাথে যদি শব্দটা যায় না, মানায় না, তারপরে আমি আপনাকে বলছি বন্ধু, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, 4-5 বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাওয়াত করছে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি। আল্লাহ দেখতে চায়, মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ নিচেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর ডানো নাই, বামও নাই, উপর নাই, নিচু নাই। আমরা যেরকম উপর নিচ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধু, এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বুঝাচ্ছি, আল্লাহ যদি কোনো কিছুর উপর হয় তাহলে তিনি হবেন বহনকৃত। কথা বুঝবেন কিন্তু, কি হবে? উনি কি হবেন? বহনকৃত হবেন, বহনকৃত হবেন, ঠিক কিনা বলেন? উনি যদি কিছুর মধ্যে হয় তাহলে তিনি হবেন সীমাবদ্ধ। বুঝতে হবে ইমানের ওয়াজ তো, কারণ আপনার ইমান না থাকলে তো আমল দিয়ে লাভ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি সোফার উপরে বসেছি, কোথায়? আরো জোরে। এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে, যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ কোনো কিছুর উপর নয়। যদি আল্লাহ কোনো কিছুর উপরে হয় তাহলে তিনি হবেন বহনকৃত। উনি যদি কোনো কিছুর মধ্যে হয় তাহলে তিনি সীমাবদ্ধ হন।
ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন আমি আপনাদেরকে বুঝাই সহজ ভাষায় বোঝানোর জন্য, এটা একটা মাঠ কিনা বলেন, মসজিদের মাঠ কিনা, এইটার একটা সীমাবদ্ধতা আছে না নাই? বন্ধু, আপনার আমার ক্ষেত্রে মাটির সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সীমাবদ্ধতা আছে রে, বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, ভারতের সীমাবদ্ধতা আছে, যেই কোনো জিগির সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সীমাবদ্ধতা নাই, এর মানে আল্লাহ কোনো কিছুর মধ্যেও নাই। আরো জোরে কন্যা কেন? আর একটু মহাব্বতে। তিনি যদি কিছু থেকে হন তাহলে হন তিনি সৃষ্টি। কথা বলে না? আরো জোরে। যেমন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আমার খুব পছন্দের মানুষ, কিন্তু এই লোকটার আমার কিন্তু খুব মায়ার একজন মানুষ। ইঞ্জিনিয়ার সাহেবের আচার আচরণ বাচন ভঙ্গি আমার খুবই পছন্দ হয়েছে প্রথম দেখায়। এই জন্য বলছি, ইঞ্জিনিয়ার সব এরশাদুল ইসলাম মিন্টু মিয়া। কি? আরো জোরে কন্যা। ওনারা চিনেন না আপনারা? তো জি কইতে পারেন না। নিজের বাড়ির কাছে দামি মানুষ থাকলে কেউ ওই দাম দেয় না। মিশা কইছি? ওই ময়মনসিংহ গেছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে ঢুকতে দেরি, প্যান্ডেল 5 মিনিটের মধ্যে ফিলা। কমিটির লোক আইয়া কো, হুজুর কি করব? মহিলা প্যান্ডেলে কো দাঁড়াইবার সুযোগ নাই। ওই যে মেঘালয় বর্ডারের দিকে গেছিলাম গত কয়দিন আগে মাহফিলে। তা আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আল্লাহ যদি কিছু থেকে হয় তাহলে হবেন সৃষ্টি। যেমন আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, বুঝেন নাই? আরো জোরে। আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, ঠিক না? আপনার মা বাবা আপনার দাদা দাদি থেকে। এই রকম যে কন্ডিশন, এই রকম যে সিস্টেম, এই রকম যে ফর্মালিটি, কোন ফর্মালিটির মধ্যে আল্লাহ নাই। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে এই কর্নারে কি আসর? শাইন ভাই গেছে কিন্তু মাইট দিব এখন। আমি কইছি তোরা ভালো হয়ে যা। মুরব্বীরা কিন্তু পিটাইতে পারে, যুবকরা ফিরাই কিছু বলতে পারে না, এটা তাদের জন্য বরকত। আর এই সব দিয়ে একদিক দিয়ে এসে বসে মারহাবা কর না। আমার কথা কি আপনাদের বুঝতে সহজ হয় না, অসুবিধা হয়? যদিও আল্লাহর সাথে পৃথিবীর এই লোকাল কথাগুলো যায় না, আপনাদেরকে বোঝানোর জন্য, সরলভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আল্লাহর কিন্তু কি নাই? হাত নাই, পা নাই, বডি নাই, কুদরতি ভাবে তিনি আছেন, ঠিক কিনা? আর জোরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কার আকীদা? আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি? যদি এই জায়গাগুলোকে বিশ্বাস করি, সবকিছুর চাইতে ঊর্ধ্বে, বুঝেন না তিনি কাউকে জন্ম দেয়নি কিন্তু সৃষ্টি করেছেন। কি করেছেন? জন্ম সৃষ্টির লক্ষ্যে। কথা বুঝতে হবে তিনি কি করেছেন। তার প্রমাণ কি? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এর যুবক, এত সুন্দর কোরআনের বাণী, এত আওয়াজ শোনার পরেও তোমাদের দৃষ্টিটা এদিকে আসতে পারলো না। আমার মনে হয় না তোমাদের ভবিষ্যৎ ভালো আছে। আফসোস, তোমাদের এলাকায় আজকে মিলন মেলা হবে, প্রেমের বাগান সাজানো হয়েছে, কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশ ফিল আপ করে দেওয়া হয়েছে। বাইতুল্লাহর পাশে রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা। এখানে আসবা তোমরা, বন্ধুর বাড়িতে যাইতে যাও পাঞ্জাবি পরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসছো, কি টুপি নাই? কারণ কোথায় আছো এটাই তো জানো না, শেষ পর্যন্ত প্যাকেটটার জন্য বসে থাকো। আপনারা যারা বাবা হয়েছেন, দাদা হয়েছেন, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, এখনই লাগাম টেনে ধরতে হবে, অন্যথায় উপায়। আর এই কার জন্য কি করছেন মিয়া? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। এই গর্দভগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন। এগুলো আপনার কবরের পারে যাবে না যদি এখনই শিক্ষা দিতে না পারেন, বরংস বর্তমানে কাঠমোল্লাগুলোর সাথে ছোড় মিলিয়ে বলবে বেদাত।
আছে না? কথা বলেন, আছে নাই? এই আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, ডেড বডি কি কবরে রাখার পরে বর্জকে জীবনের প্রথম ধাপ হলো কবর। কবরে রাখার পরে তোমরা কবরবাসীর কবরের পরে ওই পর্যন্ত সময় দাঁড়িয়ে থাকো। একটা উট জবাই করে টুকরো করে ভাগ করে বন্টন করতে যত সময় লাগে, আর কাঠমোল্লাগুলো বলে মা বাবার কবরের পাশে যাওয়া বেদাত। কথা কি বুঝতে পারছেন? এই আল্লাহর হাবিব যদি রাত্র গভীরে যদি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে পারে, আপনি কলিমউদ্দিনের ফলে সলিমউদ্দিন, বাপ রে বাপ, আপনি কবরে পরে যেতে পারবেন না। আপনি যাবে আদবি করে যাবেন, আপনার কবরের দিকে কুকুরও নজর দিবে না। বলে হুজুর আমরা তো জিয়ারত করো, তোমরা করো, করবো না। এই মনে রাখবেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি বেয়াদব, সবচেয়ে বেশি নোংরা মানুষ হিসাবে রাসূল দেখিয়েছেন তারা হলো আলেমরা, যারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের আধিপত্যের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এই মৌলবি থেকে তোমরা দূরে থাকো। শাহিন ভাইটা কই গেল? আরে দাওয়াত দিয়ে, মেহমান দাওয়াত দিয়ে কি বাড়ির বা আঙ্গিনের বাইরে থাকলে হইব? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে, আমি আল্লাহর পরিচয় সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তার প্রমাণ হলো বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা না এই দিক একদম অ্যাক্টিভ আছে, এই কর্নার বলো আল্লাহু আকবার। হাত তোলে, হাত তোলে, এমনি এইভাবে হাত তোলে, আল্লাহু আকবার। আরে আরো জোরে। এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা। কি কি খারাপ কইছি নি মিয়া? মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্মগরিমায় ভরা। বলে কি রে, এদিক দিয়ে যেটি আছে এটির চাইতে তোমাদের আওয়াজ এখনো ছোট। ঠিক না? ঠিক। আরে জোরে কোন, একটু মন দিয়ে শোনো। তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? গঠন করেছেন। যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো, সকাল টু সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে, মন মতো করে কতটুকু চলতে পেরেছো আল্লাহর পথে? বলা যাবে? ওই দিন মন গড়া কোনো কিছুই চলবে? চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেনি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু ওনার কন্ট্রোলিং এ রেখেনি, পরিচালনা করছেন। ঠিক কিনা বলেন? কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না। কথা বুঝতে পারছেন? উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন, কারণ ওনার পূর্বে তো কেউ নেই, ওনার শেষে তো কেউ নেই, ওনার নিচে তো কেউ নেই। উনি প্রকাশ, ওনার উপরে কি কেউ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোনো গবেষণার দরকার নেই। আমরা গবেষণা করব আমাদেরকে নিয়ে। কি নিয়ে? আমরা গবেষণা করব। আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাসূলের প্রেমের মধ্যে। আপনি ডাক্তার হন, আমার দিকে তাকান তো, আল্লাহ যেহেতু পাওয়ারফুল, আল্লাহ কি, আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে কমপ্লিট করেছে আল্লাহ। কয় দিন? আর আমি দাদা ভাই মসজিদে একটা দর্শি আজকে 6 মাস, এখনো শেষ করতে পারি নাই। কি আল্লাহ সব কমপ্লিট করছে কয় দিনে? মাত্র 6 দিনে। তাহলে বুঝতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ পাওয়ার যার কাছে তিনি কে? আল্লাহ। আরো জোরে, যার কোনো শরীক নাই তিনি কে?
যার পূর্বে কিছু নেই তিনি কে? যার পরে কিছু নেই তিনি কে? আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয় না? সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন না। ঠিক কিনা বলেন? তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না। ঠিক কিনা বলেন? উনি খাওয়াচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পড়াচ্ছেন, উনি পড়ছেন, উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, কি করেছেন? নামাজ পড়ছেন। বোঝার বাকি আছে কিছু? আরো জোরে বলেন, আরো জোরে। এবার আসেন, আল্লাহর যেহেতু পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, তিনি যে স্রষ্টা, তিনি যে লা শারিক, তিনি অদ্বিতীয়, তোনার সাথে কোনো শরিক নেই, এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহর হাবিব। কে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ দেওয়ার বিষয়। আমি এই কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না। ইঞ্জিনিয়ার সাহেব, কিরে তোরা শুনছুত? তুই কখনো মিডিয়ার লোকেরা শুনছুত কখনো? এই কথাগুলো আমি জীবনে বলিনি, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে, কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্রষ্টা, তিনি যে মালিক, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন। কি করেছেন? এটা করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হবে না? আরো জোরে বলেন না। জানাইতে হবে। কি করতে হবে? এখন আল্লাহর মনে ধরছে, আল্লাহর একা একা ভালো লাগে না, কি করে না? আল্লাহর ভাল লাগতেছে না, সখা লাগবে। কি লাগবে? সখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন। কি করবেন? হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে, কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যা, ফাসারা মুহাম্মাদ বিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম ও সফিউল্লাহকে। কাকে? কাকে দেখছি? আসলে কিন্তু আদম ও সফিউল্লাহ প্রথম নবী নয়, কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে, তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। The very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixer of water and mud. জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনার আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে কাদামাটির মধ্যে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে। উদ্দেশ্য কি? আল্লাহর একা একা ভালো লাগবে না, সখা লাগবে, তখন সখাকে বানাবে, আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, রূহ যখন সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন। সকল আত্মাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। আত্মার জগতে, রূহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম, আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নও, সব আত্মা আগে বলেনি। আপনার আমার নবী আগে বলেছেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ আপনি আমার। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আত্মা উত্তর দিল কি, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মিটিং শেষ। আজকের মতো মিটিং মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি করা হলো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন, সেটাও রূহের জগতে। মিটিং ডাকালেন সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তিনি বলেছেন, আমার নবীকে আমি বানাইছি সবার আগে,
পাঠাবো সবার পরে। কখন? সবার পরে। বানাইছি, সৃষ্টি করেছি সবার আগে, পাঠাবো সবার পরে। উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো, তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব, সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে। এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন কলু আকরারনা, আমরা রাজি। আরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে। সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করি। আমার মিডিয়ার লোকগুলো বলে, হুজুর আমাদের কুমিল্লার মানুষের মতো একটিবার কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল, তাইলে কি হইল? আরো জোরে বলেন, হইল? কনফিডেন্সটা একটু হয়ে গেল না? আরো জোরে বলেন। আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? তাহলে রাসূলের শানে একটু গজল গাই, এরপর আবার মিটিং এ আসবো। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতেই থাকবো, কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা। আরে জোরে কান্না সুবহানাল্লাহ, আরে জোরে, একটু মহাব্বতে। চমৎকার না কথাগুলো? দেখেন কি মর্যাদা। আল্লাহ যা প্রকাশ করবেন, যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন, ওনাকে কতটা পাওয়ার, কতটা মর্যাদা, কতটা মুজিজা দিয়েছেন। আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে? তাকে সাহায্য। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবী রাসূল নিয়ে যখন মিটিং বসলেন, মিটিংয়ে বললেন ওনার সাহায্যের কথা, সকলে বললেন কলু আকরারনা, আমরা রাজি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে স্বীকৃতি দিয়েছো, সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি বলতেছেন? প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছো, তোমরা যে সাপোর্ট দিয়েছো, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো, এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না। কেউ কি হওয়া লাগবে না? সাক্ষী হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মর্যাদাটা কম না বেশি? বেশি। আরে আরো জোরে বেশি। কোন দিক নিয়ে ওয়াজ করব? এখন আমাদের দেশে একটা ওয়াজ, নতুন ওয়াজ প্রচলিত করছে, কয় দুরূদ ইব্রাহিম। আচ্ছা, কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি? তো এটা তো তাশাহুদের দুরূদ, এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে পড়লে আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা কিসের দুরূদ? নামাজের। এটা নামাজের জন্য খাস। আল্লাহ রাসূল নামাজে পড়েছেন, আমাদেরকে আল্লাহ রাসূলের সবই তো ছিল আমাদের জন্য নিদর্শন। কি ভালো লাগে না কথা? আমাদের জন্য এটা কি ছিল? কেন বললাম? আপনার যেটাকে যারা দুরূদ ইব্রাহিম বলে, যারা, তাদেরকে বলছি আপনার দুরূদ ইব্রাহিম, এটার মধ্যে আপনি দুরূদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা? ওমা কয় না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, ডাবল ডাবল ইব্রাহিম খলিলুল্লাহ নামও 4 বার, আপনার আমার নবীর নামও 4 বার। কতটা বিবেকহীন! আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আর কলিমুদ্দিনের ফলে সলিমুদ্দিন কয়টা বলে শুধু। কি আল্লাহ কয় ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছে, কেউ তো হাত তোলে নাই। কি করে নাই? কেউ বলতে পারে নাই যে আমি তো আছি। কথাটা বুঝবেন কিন্তু। ইব্রাহিম, এই যেটাকে আপনারা যারা দুরূদ ইব্রাহিম বলে, এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার? 4 বার। আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার? ইব্রাহিম খলিলুল্লাহর নাম কয়বার? তাহলে সমান সমান যেহেতু আছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর নামে কি দুরূদের নামকরণ করার উচিত ছিল না? আসলে এটা দুরূদ ইব্রাহিমও না, দুরূদে মুহাম্মদও নয়, এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকান।
কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ was saved by Allah. মন দিয়ে শুনবেন কিন্তু, যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকে যেন কেউ প্রচন্ড ধরাতে না পারে, জন্য বলছি। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. ইব্রাহিম খলিল বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah. মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা spoke to Allah. দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. আর আপনার আমার নবী হলো there is no good but Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার নিউজ না? আপনারা কি বুঝতে অসুবিধা হয়? আরো জোরে বলেন। দেখেন না, কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ? স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ? আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ? তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আপনার আমার প্রাণের, আরো জোরে বলেন না, কে? আপনার আমার প্রাণের। সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করলো, আল্লাহ কত ওরা 10টা গালি দিয়েছি, এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার্ড, জারজ, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে, কেউ যদি রাসূলের প্রতি প্রেম না থাকে, আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত? নবী আপনার মতো ছিল এইভাবে গবেষণা করবেন? নবী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এইভাবে আপনি গবেষণা করবেন? নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে। নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, তার থুতু সাহাবাই কেরাম ধরে মুখে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তাদের স্কিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকতময় দাসী নবীজির ফাসরাব মোবারক খেয়ে ফেললেন উম্মে আয়মান। নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আপনাকে গবেষণা এইভাবে করতে হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় এসপি হন, যত বড় ডিসি হন, যত বড় ইংলিশ লেকচারার হন, প্রিন্সিপাল হন, আপনি টিচিং প্রফেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পার্সনই হন না কেন, আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে না পারেন, আপনার এই কোনো ক্যারিয়ারের কোনো মূল্য নাই। কারণ আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা কেন বোঝো না সৃষ্টি? আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে। এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি। আরে আপনার আমার সুরতে একটা রাসূলের সুরত তো সুলায়তে মালাইকা, সুরতে হাক্কি, সুরতে বাশার, ঠিক কিনা বলেন? তথ্য তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড
543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। জিবরাইলকে আমার নবী বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলো তোমার জীবনের ঘটনাটা কি? এবার জিবরাইল ডেকে ডেকে বলছেন, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। একটা তারা যখন ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাকিম, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। ও মাগো, তে আমার একটা পুরনো গজলতে আমার মনে করাই দিছে। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিই, একটু গামু পাগলার কি জেনে যাই দেহি ডা আমার আগে যাই বই থাই। আরে না কি যাই কেন তাহলে যান ইনশাল্লাহ, যা ঠিক আছে যান ইনশাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছেন? তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে, এত সুন্দর করে রাখছে, চারপাশ দিয়ে আসা যাওয়া করতো, কেউ কিন্তু রাসূলের খবর জানতো। সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো, মর্যাদা করো। তখন সকলে মর্যাদার সাথে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর না, খবরটা কেমন পাইলেন? আরে আরো জোরে বলেন না। নবী কি শুধু তারানি ছিল? নবীজি ছিল আব্দুল্লাহর কপালে। 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল, সেই নূরের ঝলকে আব্দুল্লাহর চেহারা ছিল নুরানি। নারী যখন আব্দুল্লাহর চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। 200 নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে, শুধু রাসূলের নূরের ঝলক আব্দুল্লাহর কপালে থাকার কারণে। এটা কি যেমন তেমন নবী? আরে ভাই আমরা মুসলমান, লজ্জা লাগে। ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রাসূলকে নিয়ে, তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল, বেশি দিন হয় নাই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা, তারা যাওয়ার পরে সাংবাদিক কথায় যারা আছে, জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয়, যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পেছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন, কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না। তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক 3 থেকে 4 বার খাবার খেত, পেট ভরে খাবার খেতেন না। তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন, এই জন্য রানী অসুস্থ হয়নি। এই আদর্শটা থাকার কথাই, সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে। আজকে বেঈমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমার জ্বর আসছে গত কিছুদিন আগে, জ্বর আসার পরে এত জ্বর, আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতোই 110-20-এর মতো, পাগল হয়ে যাওয়ার মতো। সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি রাখিনি। লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ, ওনাকে উনি আমাকে ছেলে ডেকেছেন, ওনাকে আমি মায়ের মতো ভালোবাসি, সম্মান করি। উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন, জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো, বডিটাকে ঠান্ডা করো। আসলেই সত্যি, ওনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয়। মানুষের বডিতে জ্বর আসে, এটা কোনো রোগ, এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে, এই গায়ে লাগলে তার জ্বর আসে। হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে, বডিটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তুমি বডিটাকে কি করো, ঠান্ডা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ বলেন না। এগুলো বেঈমান কাফেরেরা করছে। কারা? আরে বলেন কারা? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট
ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বুশ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, তিনি যখন রাইটিং এ বসতেন, কিতাব নিয়ে যখন বসতেন, নট স্টপ দি এ টু জেড কমপ্লিটেড রাইটিং কমপ্লিট করতেন ইংলিশে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তিনি কি বলেছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। এটা কি মর্যাদা না? আরো জোরে বলেন না। আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য? আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। কার কাছে? সৃষ্টির কাছে। আমরা যখন সৃষ্টি হব, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আদম সন্তান তৈরি করব। কি করব? কথা বলেন না। তারা তখন উত্তর দিলেন, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা না করে দিলেন, না বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, তারা যুদ্ধ করবে, আপনার বিধান মানবেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কার সম্পর্কে? আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি, আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি, এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসা করছে, কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে, অভিনন্দন জানানোর জন্য আসছি। আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না, দেখছো নি? সুবহানাল্লাহ বলেন না, বলেন না। বন্ধুরে আমার, বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন? আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে, বিয়ার মধ্যে মোহরানা হয়েছে, কাবিন দেওয়া হয়েছে। এখন বর্তমান সময় 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি, ফ্ল্যাট, বন্ধু ফ্ল্যাট মোহরানা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী, আপনার আমার প্রাণের নবী বন্ধু, আমরা বনি আদম, ঠিক কিনা বলেন? আমরা আদমের সন্তান। একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা কত বেশি, আমার নবীর শান আজমত কত বেশি। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে, কোথায়? জান্নাতের মধ্যে বন্ধু, ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে, ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায়, যার নাম হলো বন্ধু হাওয়া। আদম যখন চোখ মেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা, ওনাকে প্রশ্ন করলেন আপনি কে? কয় আমি হলাম হাওয়া। বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগুতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, না না এইভাবে এগোনো যাওয়ায় না, ফর্মালিটি মেনটেন করতে হবে। কই বিয়ে লাগবে? বিয়ে কি লাগবে? বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস, আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না। বন্ধু এই যুগে বন্ধু টাকা পয়সা ধন দৌলত দিয়ে মোহরানা দেওয়া হয়। আদম হাওয়ার বিয়ের মোহরানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে 10 বার বন্ধু দরুদ সালাম। দাম আছে না নাই? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধু করা যাবে না। যেই দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, ওই দরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দুরুদও। এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আজমত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আরেকটা কোরআন শরীফের 30 পারায় ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এই ছেলেগুলো অবুঝ। আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে। ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন আল আসর, আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আরো জোরে বলেন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি, আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব। ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? দুই হাত তোলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু।